আর এবার বীরভূমের মণ্ডপের ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। বীরভূমের যে বিভিন্ন মণ্ডপে কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে, অর্থাৎ শহর থেকে জেলায় প্রত্যেক জায়গায় কিন্তু দর্শনার্থীরা তারা গিয়ে উপস্থিত হয়েছেন নবমীর দিন সকালেই। দেখতে পাচ্ছেন আপনারা বীরভূমের সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনার কাছে চলে যাব। মনা, প্রথমেই তোমায় জানাই নবমীর শুভেচ্ছা, এবং একই সঙ্গে আজ বোঝাই যাচ্ছে যে কালী দশমী এবং দশমীর আগের দিনটা একেবারে শেষ মুহূর্তের যে আনন্দ চেটেপুটে নিতে চাইছে বাঙালি। আজ সকালের ছবিটা ঠিক কিরকম মনা? সোনালী, তোমাকেও শুভ মহানবমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অবশ্যই সকলকেই শারদ শুভেচ্ছা। সকলেরই পুজো আনন্দে ভালো এবং রঙিন কাটুক, এটাই কিন্তু সকলেরই প্রার্থনা বলা যেতে পারে। অবশ্যই দেখো, তুমি যে প্রশ্নটা করলে যে আমি কোথায় রয়েছি, সেখানকার পুজো মণ্ডপের এই মুহূর্তের নবমীর মহানবমীর সকালের ঠিক পরিবেশটা কেমন। অবশ্যই তুমি জানো যে রাঙামাটির জেলা বীরভূম লাল মাটির দেশ। এই রাঙামাটির জেলা বীরভূমের লাল মাটির দেশে ঐতিহ্যবাহী শহর শান্তিনিকেতন, বোলপুর। সেই বোলপুর শান্তিনিকেতনের যে কটি বড় পুজো হয় তার মধ্যে অন্যতম একটি পুজো মণ্ডপ, সেটি হচ্ছে মকরমপুর বন্ধু মোহন ক্লাব। এই ক্লাব চলতি বছর অর্থাৎ এবছর 42তম বর্ষে পা দিল, এবং দেখতে দেখতে 42টা বছর তারা কিন্তু পার করছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমি যে এই বন্ধু মোহন ক্লাবের একেবারেই মকরমপুর বন্ধু মোহন ক্লাবের পুজো মণ্ডপের সামনে ঠিক দাঁড়িয়ে আছি। সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু একটু একটু করে বেরিয়ে পড়েছেন, প্যান্ডেলে আসছেন, প্যান্ডেল হপিং করছেন, প্রতিমা দর্শন করছেন এবং আনন্দ করছেন। কারণ অবশ্যই আজকে তো নবমী, রাত পহলেই আগামীকাল বিজয় দশমী। সেই মানে বিষাদের সুর, বিদায়ের সুর কিন্তু বেড়ে যাবে। কিন্তু যে কটা ঘন্টা, যে কটা মিনিট, যে কোনো মুহূর্ত রয়েছে বাঙালি কিন্তু একেবারেই ছাড়তে চাইছেন না। কারণ একটা বছর আবারও অপেক্ষা, তার আগেই নবমীর দিন কিন্তু কার্যত সেই পুজো মণ্ডপের সামনে থেকে দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পুজোর মণ্ডপ আমি তুলে ধরছি, এটি হচ্ছে কেরলে গেলে দেখা যাবে, অর্থাৎ ভারতবর্ষের আমাদের দেশের কেরলের যে রাজ্য, সে রাজ্যের একটি অঞ্চলে পাহাড় কেটে যে জটায়ু শিব মন্দির, সেই শিব মন্দিরের প্রতীকী এই পুজো মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে মকরমপুর বন্ধু মোহন ক্লাবের অনির্বাণকে বলবো একটু এগিয়ে আসার জন্য। পুরো একেবারে মকরমপুর বন্ধু মোহন ক্লাবের পুরো সদস্যরা সকলে চলে এসেছেন, এবং তারা কিন্তু সকাল থেকে যেমন নবমীর পুজোতেও মেতেছেন, ঠিক সেরকম তাদের সঙ্গে একটু কথা বলা নিয়ে চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে কেরলের জটায়ু শিব মন্দির আপনারা পুজো মণ্ডপে থিম দিয়েছেন, কি মেসেজ দিচ্ছেন এখান থেকে? আমরা এখান থেকে আমরা মানুষকে যেটা মেসেজ আমরা যেটা দিচ্ছি, জটায়ু উনি যেটা করেছিলেন, যখন সীতাকে, যখন রাবণ যখন সীতাকে হরণ করার জন্য যখন নিয়ে গেছে, উনি কিন্তু বাধা দিয়েছিলেন। উনি বাধা দিয়েছেন। উনি মানে শুধু একটা পাখি বলে নয়, জটায়ু একটা পাখি নয়, মানে যত জীব জন্তু থেকে শুরু করে বনের সমস্ত বন্য জন্তু থেকে প্রত্যেকেই চেয়েছিলেন যে আমার সীতা মা যেন আমার ঘরে থাকে, আমার এখান থেকে যেন বিদেশে কেউ যেন তাকে হরণ করে নিয়ে যেতে না পারে, একটা শান্তির বার্তা। আর জটায়ু উনি কি করেছিলেন, উনি এই মা সীতাকে করার জন্য উনি নিজের প্রাণটাকে উনি বিসর্জন পর্যন্ত দিতে চেয়েছিলেন, এবং ওনাকে একটা ডানা যখন কেটে দেওয়া হয়েছিল, উনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে উনি মা সীতাকে উদ্ধার করতে চেয়েছিলেন। হ্যাঁ, তা আমরা এটাই মেসেজ দিচ্ছি যে আমাদের শান্তি থাকুক, অশান্তিকে আমরা প্রয়োজন হলে আমরা নিজেদের জীবন দিয়ে আমরা অশান্তিকে আমরা আমরা রুখবো, এটাই হচ্ছে আমাদের। একেবারেই স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে সীতা হরণের যে পর্ব, পুরাণ মতে আমরা জানি যে রাবণ যখন সীতা হরণ করছিল তখন বিভিন্ন বিষয়ে বাধাপ্রাপ্ত হয়েছিল, এবং সেই সময় জটায়ু যে পাখি বাধাপ্রাপ্ত করেছিল, রাবণ তাকে প্রতিহত করেছিল, আক্রমণ করেছিল, এবং জটায়ু পাখি সেই কেরলের পাহাড়ের উপরে পড়েছিল। সেই মন্দির আদলেই কিন্তু মূলত এই পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে। আমি আস্তে আস্তে একটু ভেতর দিকে যাব, পুজো মণ্ডপের ভেতরে যাব আমি একটু। আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী, সেটি হচ্ছে অনেকেই জেলার পুজো, তুমি বুঝতে পারছো বোলপুরের পুজো, বোলপুরে প্যান্ডেল হপিং এ কিন্তু অনেকেই চলে এসেছেন, এবং তারা প্যান্ডেল হপিং করছেন, প্রতিমা দর্শন করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। এই মুহূর্তে আমরা একেবারেই সরাসরি একেবারেই মকরমপুর বন্ধু মোহন ক্লাবের অন্দরমহলে, মানে ভিতরে চলে এসেছি। একেবারেই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মহানবমীর যে পুজো, সেই পুজো অর্চনা কিন্তু এই মুহূর্তে চলছে, এবং দেখতে পাচ্ছি
ক্লাবের যারা বিশেষ করে এখানকার পাড়ার যারা বাসিন্দা আবাসিক এখানকার সেই মহিলারা এসছেন, তারা পুজোতে হাত লাগিয়েছেন, তারা পুজোতে রীতিমতো কিন্তু আনন্দ উৎসবে কিন্তু মেতে উঠেছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই এদিকে আমরা দেখাবো একটু প্রচুর ভিড়, কিন্তু প্রচুর মানুষজন এসছেন, প্যান্ডেল হপিং করছেন এবং মকরমপুর বন্ধুমহল ক্লাব, সেই ক্লাবে একটা অদ্ভুত মেসেজ এই ভেতরেও দিয়েছে। এখানে তোমাকে যদি দেখা একটু, আমি অবশ্যই আমার সহকর্মী ক্যামেরা পার্সন অনির্বাণ রয়েছে, তুমি দেখো সীতাহরণের যে বিষয়টি, পুরো প্রক্রিয়াটা, চালচিত্রটা, পুরো কাহিনীটা এখানে কিন্তু এক এক করে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রাবণ একজন সাধু সেজে, দেখতে পাচ্ছি যে প্রথম সে ভিক্ষা নিতে এসেছিল, তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাবণ সীতাকে যে হরণ করার বিষয়টা, এই পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মকরমপুর যে বন্ধুমহল ক্লাব, তাদের যে 42তম বর্ষে তারা এবারে পা দিয়েছে, তারা কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তুলেছে এবং একটা সুন্দর অনন্য একটা ভাবনা, একটা অভিনব একটা ভাবনা, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নবমীর যে সকাল, সেই সকালে একদিকে নবমীর মহাপুজো চলছে, অন্যদিকে অবশ্যই প্যান্ডেল হপিংও বেরিয়েছে এবং রীতিমতো একটা বলা যেতে পারে যে একটা উৎসবের একটা চিত্র, একটা যে বিদায় লগ্নে শেষ মুহূর্তে যে আনন্দ চেটেপুটে দেওয়া যায়, সেই একটা চিত্র কিন্তু মকরমপুর বন্ধুমহল ক্লাবে কিন্তু উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অবশ্যই আমি অবশ্যই একটু দেখবো, যদি কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আর কেউ এখানে যারা রয়েছেন। প্রথমে তোমাকে আর একটু আমি এখানে দেবী দুর্গার যে মূর্তি, সেই প্রতিভাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে ধরছি। তুমি দেখতে পাচ্ছ যে মহানবমীর যে পুজো, সেই পুজোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেই মেতেছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে পুজো অর্চনা কিন্তু চলছে। অবশ্যই যে কিভাবে মেতেছেন আপনারা ক্লাবের কর্মকর্তারা? আমরা সারা বছরের পর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, যে পুজোর এই 4-5 দিন আমরা খুবই আনন্দে কাটাই এবং পাড়ার সবাইকে নিয়ে এই পুজোয় আমরা মেতে উঠি এবং সর্বধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে এই পুজোতে আনন্দ করি এবং পুজোটাকে যাতে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, পাড়ার সবাই সহযোগিতায় আমরা এই পুজোটা করে উঠতে পারি। স্বর্ণালী, বুঝতেই পারছো তুমি যে পুজো সকলেই মেতে উঠেছেন আম বাঙালি, এখানকার মকরমপুরের বন্ধুমহল ক্লাবের অধিবাসীরা, আবাসিকরা, স্থানীয় বাসিন্দারা, এবং তারা পুজো নবমী একদম সেলিব্রেট করছেন, আনন্দ করছেন। সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো কোনো রকম ভাবেই কোনো একটা মিনিটে পর্যন্ত তারা কিন্তু মিস করতে চাইছেন না। রীতিমতো একটা রঙিন এবং সুন্দর একটা পরিবেশ এই মকরমপুর বন্ধুমহল ক্লাবের পুজো মণ্ডপ থেকে উঠে আসছে, সেটা বলা যেতে পারে। স্বর্ণালী, একেবারেই আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে প্রতিনিধি মনা বীরবংশী।